কুকুরকে বাঁচাতে গিয়ে বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল একটি 4 চাকার গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে বাড়িতে ঢুকে পড়ল গাড়িটি। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বাড়ির বাসিন্দারা। রবিবার সকালে চোপড়া সুফল গছের ঘটনা এটি। আবারও জানিয়ে রাখি, কুকুরকে বাঁচাতে গিয়ে বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল একটি 4 চাকার গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি জাতীয় সড়কের ধারে একটি বাড়ির ভেতরে ঢুকে পড়ল। অল্পের জন্য বেঁচে গেল বাড়ির বাসিন্দারা। রবিবার সকালে চোপড়ার সুফল গছের ঘটনা এটি। আরো বিস্তারিত জানবো, টেলিফোনে আমাদের প্রতিনিধি রয়েছে অনন্ত সিংহ। অনন্ত, কি ঘটনা ঘটেছে একটু বিস্তারিত জানাও। দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি, আজ সকালবেলা ওই চোপড়ার কাঁচাকালি থেকে এক পরিবার পার্সোনাল গাড়ি নিয়ে তারা পিকনিকে যাচ্ছিলেন দুবিয়া। এবার এনএইচে ওঠার পরে চোপড়া কালাবাস পার্ক হবে সুফলগঞ্জের সামনে রাস্তার মধ্যে যাচ্ছিল মধ্যে কিছু কুকুর ঝগড়া করতে করতে সামনে চলে আসলে একটি কুকুর গাড়ির চাকার ভিতরে ঢুকে গেলে হ্যান্ডেল স্টারিং লক হওয়ার পরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাশের এক বাড়িতে গিয়ে পড়ে। এই ঘটনার বিকট আওয়াজ শব্দ পেয়ে তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে, কিন্তু ভাগ্যবশত কারো কোনো ক্ষতি হয়নি, তবে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা কি বলেছেন? প্রত্যক্ষদর্শীরা বলছিল গাড়িটি পুলিশ ভালো স্পিডে ছিল, স্পিডেই যাচ্ছিল, ফাঁকা রাস্তা ছিল, সকাল সকাল ফাঁকা রাস্তা ছিল। এবার আচমকা গাড়ির সামনে কুকুর আসলে একটি কুকুর গাড়ির ভিতরে ঢুকে গেলে সেই স্টারিং লক হওয়ার পরেই দুর্ঘটনা ঘটে। তারা স্টারিংটা তারপরে গাড়ির গেট ভেঙে দিয়ে তাদেরকে যারা যাত্রী ছিল 8-9 জন যাত্রী ছিল শিশু সহ তাদেরকে উদ্ধার করে, কিন্তু কারো কোনো ক্ষতি হয়নি। ওই বাড়ির মধ্যে একটা বাথরুম সহ একটা সাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। ধন্যবাদ অনন্ত। বিষয়ে কি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা দেখাবো। ছিল একটু আগে এখানে আমি তো বাড়িতেই ছিলাম, একটা আওয়াজ পেয়ে আসলাম, এসে দেখে একটা ছোট গাড়ি একটা কুত্তাকে বাঁচাতে গিয়ে ঢুকে গেছে ভিতরে সুফলগঞ্জ ধীরেন কামারের বাড়িতেই একদম, মানে বাড়ির মধ্যে গাড়ি ঢুকে গেছে। কারো কোনো ক্ষয়ক্ষতি? এমনি কারো ক্ষয়ক্ষতি হয়নি, যার বাড়ি ওর সাইকেল বাথরুম ওগুলো সব ভেঙে গেছে। যারা সুখে বাঁচানোর জন্য এই দুর্ঘটনা, সুখে বাঁচানোর জন্য এই দুর্ঘটনা, কিন্তু ড্রাইভারকে সেল করতে হবে, কারণ পশুরও তো একটা প্রাণ না। সেই প্রাণকে বাঁচাতে গিয়েই তার গাড়ির এত বড় দুর্ঘটনা। কোনো ক্ষয়ক্ষতি? এমনি কারো মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, গাড়িটার একটা ক্ষতি হয়েছে, আর যার বাড়ি ওর একটা ক্ষতি হয়েছে। কখন হয়েছে এই ঘটনা? মিনিট 10 আগে। চোপড়া থানার পুলিশ এসেছে? প্রশাসন এসেছে, ওরা এখন যা করবে। কোনো জায়গাটা কোথায়? সুফলগঞ্জ। কি গাড়ি ছিল ওটা? আর্টিগা, মারুতি সুজুকি আর্টিগা। ড্রাইভার কি বলছে আপনি? ড্রাইভার বলছে কুত্তাকে বাঁচাতে গিয়েই হ্যান্ডেল লক হয়ে এটা ঘটে গেল। বড় সড়ো রক্ষার হাত থেকে বাঁচা গেল, কি বলবেন? আর একটু হলেই তো বাড়ির মধ্যে ঢুকে যেত। বাড়ির মধ্যে ঢুকলে বা একটা সাইডে গাছ ছিল, গাছে লাগলেও গাড়ির তো ক্ষতির বড় কথা না, অনেক 7-8 জন মানুষ ছিল, মানুষদের ক্ষতি হয়ে যেত। গাড়িতে কতজন ছিল? ড্রাইভার নিয়ে 8 জন। গাড়ি কি ভাড়াই যাচ্ছিল? ওটা তো জানি না, ওটা শুনতে হবে। তাহলে ওরা বললো পিকনিকে যাচ্ছে, ওরা পিকনিকে যাচ্ছিল। আপনার নাম? কৃষ্ণ বর্মন, স্থানীয় বাসিন্দা। গাড়ি তো মোটামুটি 70-75 স্পিডে আমরা আসতেছিলাম, তো 2-3টা কুকুর আর কি মানে মারামারি করতেছিল। তো মারামারি করতে করতে হঠাৎ গাড়ির সামনে রাস্তা চলে আসছে। তো ওই যে দেখতে পাচ্ছেন ওখানে ওখানে কুকুরটা পড়ে রয়েছেন, তো ওই কুকুরটা আর কি মানে গাড়ির সামনে হঠাৎ করে চলে আসছে। তো গাড়ি একদম বনেটের তলা ঢুকে যাওয়াতে আমার স্টিয়ারিং লক হয়ে গেছে। তো স্টিয়ারিং লক হয়ে যাওয়ার দরুন আমি আর কি গাড়িটা আর কি মানে স্টিয়ারিংটা আর ঘোরাতে পারছিলাম না, তার কারণে গাড়িটা একদম এক সাইড করে এই সাইডে দেখতে পাচ্ছেন যেটা মানে এখানে গাড়িটা আর কি নিচে পড়ে গেছে। আর একটু জন্য পাশে একটা বড় গাছ ছিল, বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারতো। সেটা একদম ভগবানের জন্য, ভগবানের যেটা আমার একটা ধন্যবাদ, যে মানে অতটা আমার মানে কিছু হয়নি আর কি। কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? আমরা যাচ্ছিলাম আমাদের ফ্যামিলি নিয়ে, আমরা কি দুধিয়াতে পিকনিকের পারপাসে যাচ্ছিলাম আমরা। পিকনিক পারপাসে? হ্যাঁ, আজকে রবিবারের দিন একটা ভ্যাকেন্সি হিসাবে আর কি যাচ্ছি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে কাঁচাখালী ভোলাবাদ কালাই। আপনার নাম? আমার নাম সুমিত কুমার বর্মন। গাড়ি কি আপনার নিজের? হ্যাঁ, গাড়ি আমার পার্সোনাল, আমাদের গাড়ি। গাড়িতে কতজন ছিলেন? গাড়িতে আমরা মানে টোটাল আমরা বড়জন অ্যাডাল্ট যারা ছিলাম টোটাল 7 থেকে 8 জন ছিলাম, 8 জনই ছিলাম বলা যায়।
আর বাচ্চা কাচ্চা ছিল 3 জনের মতো। কারো কোনো ক্ষয়ক্ষতি? না না, একদম কারো কোনো ক্ষয়ক্ষতি নেই, একদম এমনি সবাই সুস্থ আছি সবাই। ঠিক আছে। ছিল একটু আগে এখানে কোথায় বাড়াইছে? রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর 3টায়। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র ভারত টিভিতে।